কাকা আমি বলছি যে এই যে মাঠে এত বেড়া দিচ্ছেন, তো দর্শক মানে ঠিক করে খেলা দেখতে পাবে, ওই জন্যই তো তোমার এত 4 দিন আগে থেকে কাজ চলছে না কিছু। সব বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়ে আছি সেই চাঁদড়া গ্রামে। তো আপনারা এই লোকজনকে আপনারা হয়তো দেখছেন যে আমার সামনে আছেন সেই সুবোধ কাকা। সে আপনারা সবাই চিনেন সেই চাঁদড়ার সুবোধ কাকা। তো কিভাবে চিনেন? সে কাড়া রাখে। তো কাড়া একটা বিশাল ব্যাপার। সেই কাড়াটা সেই একবার মাঠে ওই চাঁদড়াতেই লাগাইছিল পানু সিং কাকার সাথে। তো ঘুরে আবার সে মেলা করছে। তো মেলা করছে, তো আমি সে এখন উপস্থিত আছি সেই মাঠে। মাঠের কাজ কতটা হচ্ছে কতটা নাই এবং কি বার্তা দিচ্ছে আমাদের এই সেই সুবোধ কাকায়, তো সেইটা শুনুন আর তারপর মাঠের বিস্তারিত ভিডিও আপনারাকে দেখাচ্ছি। তো হে বন্ধুরা, আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ 2 লেট স্টার্ট উইথ ঝাক্কানাকা সিনেমাটিক শট। তো সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন কাড়া রসিক এর খোঁজে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজকে সেই বিশেষ ভিডিও আপনারা সবাই জানেন এই কাকাকে, আপনারা সবাই জানেন সে একটা বিশাল ব্যাপার চাঁদাড়াতে করেছিল। তো আরও সেই কাকায় আরও একটা কাড়া লড়াই নতুন মানে এইখানে আগেও হয়তো নাই এই মাঠটাতে। তো সেটা আমি পুরো জানকারিটা একদম আপনাদেরকে দিতে চলেছি। আর এই যে দর্শকরাকে দেখান দেন বন্ধু, দর্শকরাকে দেখান দেন যে এখন কাজ করছে, মানে মাঠের কাজ প্রায় সম্পূর্ণ হতেই চলেছে, বেশি দিন তো আর হাতে সময় নাই। তো কাকার মুখ থেকে জেনে নেব, কারণ কাকার সঙ্গে আমার প্রায় 2-3 মাস আগে একবার দেখা হয়েছিল, কিন্তু এইবার দেখা হইলো। তো জানকারিটা পুরো আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা সেই সন্তুষ্টভাবে শুনুন এবং যারা নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে পরের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো সরাসরি সেই কাকার মুখ থেকেই জেনে নিচ্ছি। কাকা নমস্কার। নমস্কার। যাই হোক, আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছি। ঠিকই আছেন? হ্যাঁ। যাই হোক, ঘরের দাদা ভাই বাকি সবাই ঠিক আছে। আচ্ছা, তো আপনি আগে বলুন যে আগে যে পানু সিং এর মানে লড়াই আমরা খুব দুর্দান্ত দেখতে পাইছি সেইখানে সেই মাঠে, তো এটা কি আলাদা মাঠ? না, ওটা আসল ওই মাঠটা তখন তো বাকি এই জায়গায় ধান ছিল। আচ্ছা, আমাদের পয়লা দোসরা তেসরা এই জায়গাটাই হয়, এই জায়গায় মানে ওই ক্ষেত্রতে হয়। তো ক্ষেত্রে জল আছে। আচ্ছা, তাহলে জলটা সুবিধা হবে না, আচ্ছা, আর ক্ষেত শুকাবে না, টাইম নেই আর, তখন এই মাঠটাতে আর কি ই করা হয়েছে। আচ্ছা, তো বলুন একবার দর্শকরা, যদি হয়তো দর্শকরা ভুলে গেছে তো তাও একবার বলে দিন যে কত তারিখে আপনাদের খেলাটা হচ্ছে? আমাদের কাড়া লড়াই হচ্ছে তোমার 22 ফাল্গুন। 22 ফাল্গুন বাংলা। হাতে তো আর সময় নেই। না, হাতে সময় নেই, আজকে হয়ে গেল তোমার 17। আচ্ছা, তো বলুন তাহলে এইবারে আপনাদের এই যে আসরে কতগুলো কাড়া থাকছে? কাড়া আছে 9টা কাড়া। 1 নম্বর থেকে 9 নম্বর। আগেবার 4টে ছিল। 4টে ছিল। যাই হোক, এইবারে 9টা। তো একবার বলুন যে 1 থেকে 9 পর্যন্ত একটু প্রাইজ গুলা বলুন। আমাদের প্রাইজ হচ্ছে 1 নম্বর হচ্ছে 51,000 টাকা। 51,000? 51,000 ওই কাড়াটাতে 51,000। মানে আপনারটা? আমারটা। বাহ, ওইটা 1 নম্বর থাকছে? 1 নম্বর। আচ্ছা, তারপর বলুন। আর 2 নম্বর আছে 10,000। 10,000। 3 নম্বরে 10,000। আচ্ছা। 4 নম্বরে 10,000। আচ্ছা। 5 নম্বরে 10,000। আচ্ছা। 6 নম্বরে 10,000। আচ্ছা। 7 নম্বরে 10,000। আচ্ছা। 8 নম্বর 1,000 আর 9 নম্বরে 1,000। ঠিক। তো একবার আবার বলুন যে সব কাড়া তো জোড়া কনফার্ম হয়ে গেছে? কাড়া সব কাড়া জোড়া কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, তো বলুন তাহলে ওই 1 নম্বর কাড়া কার সঙ্গে হয়েছে? 1 নম্বর কাড়া জোড়া হয়েছে আপনার নডিয়া বানেশ্বর মাহাতো। নডিয়া বানেশ্বর মাহাতো। এটা তো জবরদস্ত খেলা হবে আশা করি। তারপর 2 নম্বরটা? 2 নম্বরে জোড়া হয়েছে আপনার জবলা। জবলা। জবলা নাম জানেন কি? নামটা মানে সেই খাতা তো ঘরে আছে। আচ্ছা, যাই হোক, জবলা। 3 নম্বরটা? 3 নম্বর হয়েছে পলমা। আচ্ছা, 4 নম্বর? 4 নম্বর হয়েছে পিরিয়া। পিরিয়া আদালত মাহাতো। আদালত মাহাতো। হ্যাঁ, 4 নম্বর আমাকে আদালত বলেছিল যে 4 নম্বরে জোড়াতে পাবো না নাই সেটা না না হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। 4 নম্বরে কনফার্ম। আচ্ছা, তো আপনার যে এই 9টা কাড়া, হ্যাঁ, তো এই 9টা কাড়াই কি বড় থাকছে না গ্রামেরই সব থাকছে? না, কাড়া আমাদের ধরুন সামনাসামনি যে গ্রামগুলো আছে তো। আচ্ছা, যেমন অলচিড়িয়া এখানে একটা আছে। আচ্ছা, এখানে ধবনি মানে কাছাকাছি এখানে একটা। আচ্ছা, আর 4 নম্বর কাটা আমাদের গ্রামের ছিল, ওটা এখন বিক্রি হয়ে গেছে, সেটা পুনরায় এখানে লড়ছে হলুদ বনি। ঠিক। তো কাকা আমি বলছি যে এই যে মাঠে এত বেড়া দিচ্ছেন, তো দর্শক মানে ঠিক করে খেলা দেখতে পাবে, ওই জন্যই তো তোমার এত 4 দিন আগে থেকে কাজ চলছে না কিছু। এটা দেখো, এটা কি হয় একটা সেফটি। আচ্ছা, দর্শক যেন লড়াইটা মিডিলে হয় আর
চারদিকে থেকে দেখতে পাই। আচ্ছা ওই জন্য আশা করি যে বেড়াটা করলে ভালো হয়। আগেবারে যেভাবে দর্শক দেখে গেছে, মন জয় করেছে, ওটাই আমার মানে আর কি। তো এইটা মাঠের কাজটা কতদিন থেকে করছেন? মাঠের কাজ আজকে হয়ে গেল তোমার 3 দিন হলো। 3 দিন হলো। আচ্ছা কতদিনে সম্পূর্ণ হবে? সম্পূর্ণ ধরুন আমাদের 21 এখানে সামনে মেলা আছে একটা গ্রামে কুচুম। আচ্ছা হ্যাঁ 21 দিনে আছে, তাহলে 21-22 মেলা, তাহলে 20 দিনকে আমরা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তো নিয়ম কানুন কিরকম থাকবে এখন? নিয়ম ধরুন কাড়ার সাথে যে 2 জন করে থাকবে, আচ্ছা আর কাড়ার মালিক 3-3-6, আর ইউটিউবার ভাইরা যারা থাকবে কাকা খুড়ারা, হ্যাঁ। তারা আর কি জায়গা নিয়ে জায়গা হ্যাঁ জায়গা নিয়ে আর কি বসে যাবে। আচ্ছা মানে প্লেস নিয়ে প্লেস নিয়ে মানে যেমন আগেবারে বসেছিল, আগেবারে আমরা যেমন বসেছিলি সেরকমই। সেরকমই। আচ্ছা তো বলুন তাহলে দর্শকরাকে কিছু নিমন্ত্রণ জানান দেন। দর্শকগুলো দেখুন এখন তো ফাল্গুন মাসের দিন, আচ্ছা, একটু রোদের দিন, রোদের দিন। তাহলে তাড়াতাড়ি যেন আসে। আচ্ছা আর মেলাটা কখন থেকে স্টার্ট করবেন? মোটামুটি তোমার 8:30 মেলা শুরু হয়ে যাবে। 8:30 থেকে শুরু, মানে যে রোদের দিন, মানে যা প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, রোদ দিচ্ছে আর ঘামও দিচ্ছে অনেক, ওই জন্য অবশ্যই। তাহলে মোটামুটি 8:30টার দিকে মেলা চালু করে দেব। আচ্ছা তো মাঠের কাজ প্রায় 2-1 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আজকে 17 না 3 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আপনারা কি এইগুলা মানে আমাদের দেখুন আমাদের সব আমরা নিজেরাই কাজ করছি। আপনাকে তাহলে ফুল সাপোর্ট করে পুরা মানে ছোট ছেলিয়া বুড়া সবাই। এই যে দেখুন এরা সকাল থেকে ধরে কাজ, এখানে খাবার দাবার সবই তৈরি হয়েছে। আচ্ছা এই তাহলে এখন আপাতত জল খাবার নিয়ে এসেছি। হ্যাঁ দেখুন ঠিক, তাহলে বলছি কাকা দর্শকরাকে একবার বলে দেন যে নিমন্ত্রণ জানিয়ে দেন যে কিছুদিনের মধ্যেই তো কাড়া লড়াই হচ্ছে, তাহলে আসার জন্য। দেখো দর্শক দিকে এটাই বলছি যেন একটু তাড়াতাড়ি আসে, আচ্ছা শান্তিপূর্ণ ভাবে মানে আর কি লড়াইটা যেন পার করে, ওইটা আমার আশা আকাঙ্ক্ষা। আচ্ছা না আগের বারে যেমন আপনার যে ওখানে খেলা হয়েছিল, বাইরের বহুত দূর থেকে এসেছিল, কাশ্মীর থেকে এসেছিল। ঠিক আছে, তো বন্ধুরা এই কাকার মুখ থেকে কিছু সম্পূর্ণ বা কিছুটা কাহিনী আপনাদেরকে তুলে ধরলি এই কাড়া লড়াইয়ের বিষয়ে। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি সেই মাঠের দিকে। আর এমনও আছে ভিডিও আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না, লাইক করবে তবে তো আমরা ভিডিও দিতে বাধ্য হব, আর ভিডিও করতেও মজা লাগবে। লাইকটা যদি না পাই, লাইকটা অবশ্যই আপনারা দেখবেন, লাইকটা অন্তত করে দিবেন। নমস্কার। সো বন্ধুরা এখন সেই মাঠটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে মাঠ। তো এখন সেই খুঁটা গাদা হচ্ছে। তো আমাদের সুবোধ কাকা সামনে আছে, আর এখন তো বন্ধুরা এই তো এখন সেই গাদা একটার পর একটা খুঁটি দিয়ে প্রায় 10 ফুট অন্তর অন্তর সেই খুঁটি গাজছে। তো এখানে একটা খুঁটি মানে হেলে গেছে, আর এখন সেই সুবোধ কাকা সেই খুঁটিতে ধরে আছে একটার পর একটা মাটি দিয়ে। ওই প্রায় অর্ধেকটা হয়ে গেছে, ওই দিকটা প্রায় হয়ে গেছে। তো সে এখন প্রায় 10 থেকে 12 জন লোক এখানে কাজ করছে। তো সেই মাঠটাই আমি সম্পূর্ণ দেখার চেষ্টা করছি। আর এই সামনে দেখতে পাচ্ছেন সেই বয়াল কাড়া, এই কাড়া একবার মাঠ পরিক্রম করছে, কাড়াটা দেখছে যে এখানে খেলা হবে না হবে নাই, তো সেই কারণে কাড়াটা নিয়ে এসেছে। এবং এখানেও একটা ভাই খুঁটা গাঁজছে। তো প্রায় মাঠ 1 থেকে 2 দিনের ভিতরে প্রায় কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো কাকাও বলে দিল যে 1 থেকে 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কাজ। তো এটাই হচ্ছে কথা। আর সেই প্রতিটা আপডেট আপনাদেরকে দেব এই চ্যানেলেই। তো হচ্ছে যে এখন সেই প্রায় 1টা বাজছে, তো প্রায় প্রচুর পরিমাণে এখন রোদ দিচ্ছে। রোদ দেওয়ার কারণে হয়তো ছবির কোয়ালিটি কীরকম আসছে বলতে পারছি না। তো ছবি যদি একটু কোয়ালিটি ইনক্রিজ মানে কমে যায়, তাহলে মানে ভাই বা দাদা হিসেবে ক্ষমা করে দেবেন, কারণ এই রোদ যে পরিমাণে দিচ্ছে সেই জন্যে ধোয়া আসা টাইপের লাগছে। হ্যাঁ সূর্য। তো ভিডিও শেষ হওয়ার মুহূর্তে সাক্ষাৎ ইন্টারভিউ নেওয়ার পর মাঠ পরিক্রমা করার পর এখন সেই নাস্তা চলছে। তো আমরা সবাই উপস্থিত আছি। তো আমরা সবাই এখন একসাথে নাস্তা খাচ্ছি। তো আমাদের ভিডিও প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো শেষ মুহূর্তে আমরা সেই নাস্তা খাচ্ছি, আর নাস্তা খেতে খেতেই সেই আবার বাড়ি ফিরবো। ততক্ষণ যেন